বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি খুবই একটা হৃদয় বিদারক এবং মানবিক একটা সাহায্যের আবেদন নিয়ে প্রতিবেদনে আসলাম। আপনারা সাথেই থাকুন। আগরপুর পূর্বপাড়া 4 নং ওয়ার্ড 2 নং রামদিনন কুলিয়াচর কিশোরগঞ্জ। তো প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আজকে 33 বছর যাবত আমার একজন ভাই জন্মের 8-9 বছর পর থেকেই একটা রোগ দেখা দেয়। সেই রোগে আক্রান্ত হয়ে সেই ভ্যানগাড়িতে সে জীবনযাপন করছে। প্রিয় দর্শক, আমি যখন ঘরে প্রবেশ করে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন, উনি একটা কথার উত্তর দিল যে আলহামদুলিল্লাহ, খুব জোরে সরে। তখন আমার চোখ দিয়ে পানি চলে আসলো। প্রিয় দর্শক, কারণ আজকাল আপনারা দেখেন ভালো মানুষকে, অনেক বড় লোক বা অনেক ভালো মানুষকে আপনারা জিজ্ঞেস করেন, তারপরে আলহামদুলিল্লাহ শব্দটা অনেকেই বলে না। উনি 33 বছর এই ভ্যানগাড়িতে আছেন। একটা জিনিসই যে উনি, আমি ঘরে প্রবেশ করি, উনি বলল, জিজ্ঞেস করা মারতে উনি বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন, আমার চোখ পানি আর ধরে রাখতে পারি নাই। প্রিয় দর্শক, তো এখন আপনাদের কাছে হলো যে সাহায্যের আবেদনটা, এবং আপনারা যে যেখান থেকে পারেন দেশ এবং প্রবাস থেকে আমার এই প্রতিবেদনে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ফোন করে কথা বলে জেনে শুনে তারপরে আপনারা দেশ এবং প্রবাস থেকে রাজনৈতিক বিন্দু আছেন, এলাকা ভিত্তিক যে যেখান থেকে পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর একটা মানুষ কতটুকু নিরুপায় হলে সেই সাহায্যের জন্য মানে মানুষের নিকট সেটা বলতে পারে। তো প্রিয় দর্শক, আপনাদের আমি আমার ওই ভাইটাকে আমি সেই প্রতিবেদনে তুলে ধরছি। আমার সেই ভাইটার সাথে একটু কথা বলে নিই। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জজিব। মোহাম্মদ জজ মিয়া। আপনার বাবার নাম? মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ মিয়া। এর নাম হলো জজ মিয়া, মোহাম্মদ সিরাজ মিয়া ওনার বাবার নাম। ওনার ছোট ভাই, আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ বজলু মিয়া। মোহাম্মদ বজলু মিয়া। যে অসুস্থ ভাইটা এখানে 33 বছর যাবত আছে এবং এই ভ্যানগাড়িতে চলাচল, ভ্যানগাড়িতে সবকিছু, এবং ওনাকে দেখশন করে। ওনার মা আরো অসুস্থ, ওনাকে দেখশন করেন। তো আমি আবার একটা কথা বলতে চাচ্ছি প্রিয় দর্শক, আমি যখন ঘরে প্রবেশ করি, আমার সাংবাদিকতার জীবনে 7 বছর লাইফের জীবনে আমি এরকম কোথাও পাই নাই যে আমি ঘরে প্রবেশ করে যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন, উনি বলল আলহামদুলিল্লাহ। তো আসলে সেই কথাটা আমি বারবার কেন বলছি, আজকাল ভালো মানুষের জিজ্ঞেস করবেন, শত শত মানুষ কেউ আলহামদুলিল্লাহ বলে না। আমরা অনেক সময় নিজেরা বলে থাকি ভালো না, কোনো রকম মোটামুটি। তো আমি এখানেই শুক্রিয়া, সেই মানুষটা 33 বছর এইভাবে আছে। তো আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, এলাকা ভিত্তিক রাজনীতিক যেখান থেকেই পারেন, আত্মীয় স্বজন যা আছেন, একটা মানুষ 33 বছর পর কিভাবে আর চলতে পারে, সেই মানুষটার জন্য। আর আমি নিজেও ইনশাল্লাহ আগামী শুক্রবার আমি নিজেও আসতে পারি। আমি নিজে এসে ওনার জন্য আমি যতটুকু পারি, আমাদের যে ফ্যান সার্কেল আছেন, আমার যে প্রিয় আস্থাভাজন কিছু মানুষ আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন ওই প্রতিবেদনের নাম্বারে ওনাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা সেই অনুদানটা বা সাহায্যটা দিতে পারবেন। ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনে ইচ্ছা আমার প্রতি কেটা লাগে সে আমাদের হাত বাড়ায় দেখ, যে কেউ কিছুটা সাহায্য করবে, যেন যতটুকু ভালো লাগে তত দে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই যে বাইটা সাক্ষাৎকার নিলাম, উনি বলছে এটাই যে আপনাদের যদি মনে কারো খেতা হয়, দয়া লাগে, তাহলে ওনার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এবং ওনাকে আমি যখন এই যে বারবারই জিজ্ঞেস করলাম, উনি কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা ছাড়া আর কোনো কিছু বলে নাই। আর আলহামদুলিল্লাহ শব্দ ছাড়া মানুষের শুকরিয়া ছাড়া আর কিছু বলার নাই আল্লাহর কাছে। যখন পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাসটা আছে, নিঃশ্বাসটা আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। আপনি 1 দিন 2 দিন 3 দিন মেডিকেল অক্সিজেনের জন্য ভর্তি হয়ে দেখেন যে আপনার অক্সিজেন বিল কত আসে। আর আমরা সারাদিন প্রতিনিয়ত কতটুকু শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো আমি অবশ্যই এই বাইটার জন্য আপনাদের কাছে সাহায্য এবং খুবই অনুরোধ করলাম, আপনারা অবশ্যই যে যেখান থেকে পারেন হাত বাড়িয়ে দিবেন। আর ইনশাল্লাহ আমিও এই বাইটার পাশে আছি। ইনশাল্লাহ আমি আমার স্থান থেকে আমি যথেষ্ট চেষ্টা করব বাইটার জন্য আমি
কিছু করার জন্য, যদি আল্লাহ রহমত করে। ধন্যবাদ।